তো হ্যালো বন্ধুরা, আজকে তো জানো বিপত্তায়নী পুজো, তাই আমি পুজো দিতে চলে এসেছি আমাদেরই পাড়ার কালী মন্দিরে। তো এসেই দেখছি আরতি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে। তখন আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো আরতিটা শেষ হওয়ার পরেই আমরা পুজো দিতে বসে পড়েছিলাম। তো পুজো দেওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ধূপকাঠি ধরিয়ে আরতি করব বলে আমরা ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছিলাম। তো ধূপকাঠি মোমবাতি আমাদের ধরানো হয়ে গেছে, দেখো এবার আরতিটা করছি। একটু আমার ভুল হয়েছে, এই ভুলের জন্য ক্ষমা করে দিও তোমরা বন্ধুরা। আরতি হয়ে গেছে, এবার ধূপকাঠি মোমবাতিটা বালির ভিতরে রাখা হবে ওই সাইডে। তো রাখতে আমি চলেই গেছি, দেখে বুঝতেই পারছো। এদিকে ঠাকুরমশাই অন্যদের পুজো করছে, আর আমরা পুজো করতে পাড়ার অনেক কজন মিলেই গিয়েছিলাম। তিন চারজন ছিলাম, ওই যে দেখতেই পাচ্ছ একই জায়গায় ধূপকাঠি ধরাচ্ছি। তো পুজো আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো মন্দির থেকে নেমে যাচ্ছি। মন্দির থেকে নেমে সামনেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। দেখো চারজন মিলে দেখো এই চারজন মিলে আমাদের পাড়া থেকে পুজো করতে গিয়েছিলাম। তো এনি পুজো করার পরে তো 13টা লুচি তরকারি খেতে হয়। তো আমি 13টা লুচি করে নিয়ে এই যে পুজোর ফল দিয়ে মিষ্টি দিয়ে এই দেখো নিয়ে নিয়েছি এক থালা পুরো সাজিয়ে। এবার এটা আমি খাবো। বিপত্তায়নী পুজোর পরে তোমরা সবাই তো জানো লুচি খেতে হয়। তো তোমরা কোন কোন বন্ধুরা লুচি খাচ্ছ এরকমভাবে প্লেট সাজিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই লুচিগুলো দেখে সোনু বলছে লুচি নয়, এটা হলো ফুচকা। দেখো লুচির সাইজ দেখো, 13টা যেহেতু খেতে হবে, বেশি বড় বড় করলে হবে না, তাই আমি অনেকগুলোই ছোট ছোট করে নিয়েছি। আর 3টে বড় করেছি, 3টে। তো ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে